বর্তমান মানুষ ভয় আছে কি নেই? এসআইআর এর ভয় নেই? বর্তমান মানুষের মনে এসআইআর ভয় আছে তো না? তো এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, যে মানুষকে পরীক্ষা করতে চাচ্ছেন যে এসআইআর এর আতঙ্কে সে আমার কাছ থেকে ছড়ে গিয়ে অন্য কারোর কাছে ধর্ণা দিচ্ছে কিনা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি মানুষকে ভয় দেখাবো, আমি মানুষকে পরীক্ষা করব মিনাল খাউফ, ভয় দিয়ে। আপনার ভয় হচ্ছে, যদি ঠিক মতো কাগজ কলম না দেখাতে পারি তাহলে আমাকে হয়তো আর মির্জাপুরের বুকে রাখবে না, আমার হয়তো জায়গা হতে পারে ডিটেনশন ক্যাম্পে। একটা ভয় বিরাজ করেছে, করেছি কি করেনি? আপনার অন্তরে ভয় হচ্ছে, যদি আমার এই হয়ে যায় তাহলে জমি জায়গা আমার দখলে আর কিচ্ছু থাকবে না, সব নিয়ে নেবে, এটা ভয়। তা আপনি যদি মনে করেন যে এসআইআর আপনার জীবনের সব কিছু বিলীন করে দেবে, তাহলে আল্লাহর উপর আপনার কি ভরসা থাকে? আল্লাহকে কতটুকু আপনি মান্য করলেন? এসআইআর আপনার কিছু করতে পারবে? এসআইআর আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে? আপনি যদি ঈমানদার হন তো অবশ্যই আল্লাহ তাআলার আপনি আয়াতের উপর বিশ্বাস করবেন, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা যার কল্যাণ চায় পৃথিবীর কেউ তার অকল্যাণ করতে পারবে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা যারা অকল্যাণ চাইবে, পৃথিবীর সমগ্র মানুষ যদি মনে করে তার কল্যাণ করব, তাও একটু কল্যাণ করতে পারবে না। তাহলে এসআইআর আপনার জীবনের সব ধ্বংস করে দেবে। এসআইআর আপনার জীবনের সব ধ্বংস করে দেবে। আপনার যদি বিশ্বাস আল্লাহর উপরে না থাকে তাহলে আপনার ঈমান গেল, এটা একটা পরীক্ষা। তাই আমি আপনাকে বলি এসআইআর কে ভয় নয়, আল্লাহর উপরে ভরসা করুন, কাগজ কলম ঠিক করুন, আপনার আল্লাহ যতটুকু লিখেছে ততটুকুই হবে, একটু এদিকেও নয় একটু ওদিকেও নয়। আপনার অত কিসের আতঙ্ক, অত কিসের ভয়? আপনি মনে করছেন যে বিজেপি সরকার যদি পশ্চিমবাংলায় ঢুকে যায় সব মুসলমানকে শেষ করে দেবে? বিজেপি কি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে যে তুমি মারার ক্ষমতা তুমি, বাঁচিয়ে রাখার ক্ষমতা তুমি? আল্লাহ তাআলা কি এই ক্ষমতা দিয়েছেন নাকি? কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি পার্সোনালিটি এই ক্ষমতা দিয়েছেন? যতই কাগজ কলম ঠিক করেন না কেন, আপনাকে কিন্তু ছাড়তেই হবে দুনিয়া, আপনাকে কিন্তু দুনিয়া ছাড়তেই হবে। কাগজ কলম যতই ঠিক করেন, আপনার যদি 1 কিলো ভুল না থাকে, 100 ঠিক, তারপরেও কি আপনি দুনিয়াতে বাঁচবেন? তারপরে কি চাচা আপনি দুনিয়াতে থাকবেন? দুনিয়াতে থাকবেন না। যেখানে থাকবেন তার জন্য আপনি কি করছেন? আপনাকে আমি বারবার একটা জিনিস বোঝাতে যাচ্ছি, বারবার একটা জিনিস আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যে দুনিয়াটা আমার আপনার জন্য নয়। দুনিয়াটা একটা নিষ্ঠুর, দুনিয়ার বাস্তবতা খুব কঠিন, এখানে কাউকে টিকতে দেয় না, এখান থেকে কাউকে থাকতে দেবে না। এখানে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আপনি কাগজ যদি আপনি 100 বছরের দলিল এনে হাজির করে দেন, তারপরেও আপনাকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু আখিরাত একটা চিরস্থায়ী জায়গা, সেখানে চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী আপনার আযাব সেখানে ভোগ করার জায়গা। চিরস্থায়ী সুখ ভোগ করার জায়গা দুনিয়া নয়। দুনিয়া যদি সুখেরই জায়গা হতো তাহলে দুনিয়ায় মানুষ এত কষ্ট করতো না। একবার ভাবুন যে আপনি এত বাড়ি করেছেন, বাড়ি করার পিছনে খেটেছেন কি খাটেননি? একজন মানুষ একটা বাড়ি করবে, তার জন্য যদি আপনি একটু সমীক্ষা করেন, একজন মানুষের বাড়ি করতে গিয়ে তার জীবনের সর্বোচ্চ হারিয়ে যায়। একজন মানুষ জীবনে বাড়ি করবে, বাড়ি করতে গিয়ে সে বৃদ্ধ হয়ে যায়। ভাবেন যে একজন মানুষ ছোট থেকে পড়াশোনা করেছে 24 বছর 25 বছর বয়স পর্যন্ত, 25 বছর পরে ইনকাম করতে শিখেছে, ইনকাম করার পরেই তার কেউ বাড়ি করতে পারে না। 2-10 বছর কেটে যায় বাড়ি করতে গিয়ে, বয়স হয়ে গেল 34 থেকে 35, বাড়ি করতে করতে আর 10 বছর পেরিয়ে গেল, মানে তার বয়স হয়ে গেল 44-45। তারপরে ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে বয়স হয়ে গেল আপনার 55-60, মানে সারা জীবন খেটেই চলেছে। তো সুখ কোথায় পেলেন আপনি? সারা জীবন তো দুনিয়ার পিছনে কষ্টই করছেন, সুখ কোথায় পেলেন? আর ওই কষ্টটা যদি আখিরাতের জন্য একটু করেন, আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত এমন একটা জায়গা যেটা মানুষ চোখেও দেখেনি, যেটা ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال سبحانه وتعالى: أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يصب منه. উপস্থিত মসজিদের মুসল্লিবর্গ, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে যে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে যে হাদিস পরিবেশন করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে মুসলিমদের উপর যে বিপদ আসে সেটা মুসিবত নয়, বরং সেটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। বর্তমানে যে এসআইআর আতঙ্ক চলছে এটা মুসিবত নয়, এটা মুমিনদের জন্য একটা আপনার নিয়ামত। সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা অনেকে মুসলমান হওয়ার পরে মনে করি মুসলমান হওয়ার পরে যদি শান্তি না আসে তাহলে মুসলমান হয়ে লাভ কি? অনেকের মনে প্রশ্ন আসে, ঈমান আনার পরেও যদি কষ্ট করতে হয় তাহলে ঈমান এনে লাভ কি? অনেকে বলে না যে মুসলমান হয়ে যদি এত কষ্ট করতে হয় তাহলে আল্লাহকে ডেকে কি হবে, আল্লাহকে ডেকে লাভ কি? কিন্তু যে মুমিন সে বলবে যে এই কষ্টটি হচ্ছে আমার জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, মানুষ কি মনে করেছে, আহাসিবান নাস আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, যদি সে বলে যে আমি ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে বলছেন, প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলছেন যে আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষ কি মনে করে যে তাকে আমি ছেড়ে দেব, তাকে ছেড়ে দেওয়া হবে। আন ইয়াকুলু আমান্না, যদি সে বলে যে আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কি শুধু মনে করে যে ঈমান আনলেই তাকে ছেড়ে দেওয়া হবে বিনা পরীক্ষাতে, তাকে কাউকে দিয়ে মার খাওয়ানো হবে না, তাকে ভয়ের সম্মুখীন ফেলা হবে না, তাকে অন্য কোনো বিপদ আপদ দেওয়া হবে না, এটা কি সে মনে করছে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অথচ পূর্ববর্তী যারা ছিল, আগের যে সমস্ত লোকরা ছিল তাদেরকে অনেক আযাবের সম্মুখীন হতে হয়েছে, অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে, অনেক তাদেরকে আপনার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে শুধু ঈমান আনলেই যে আমরা পরিত্রাণ পেয়ে যাব এমনটি নয়, শুধু ঈমান আনলেই যে আমরা নিস্তার পেয়ে যাব এমনটি নয়। ঈমান আনার পরে আমাদেরকে অনেক বাধা বিঘ্ন পার হতে হবে, অনেক রকম আপনাকে বাধা পেরিয়ে তারপরে জান্নাতে যেতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে আহসিবান নাস আন ইউতরাকু, মানুষকে মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু, সে যদি বলে আমান্না, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাকে কোনরূপ পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অথচ তাদের পূর্বে যারা ছিল, নবী রাসূল বলেন, সাহাবা বলেন, তাবেঈন বলেন, আপনার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার শেষ নবী পর্যন্ত যত মুসলিম, যত ইমানদার গুজরে গেছে, তাদেরকে সবাইকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মানুষের মধ্যে সবচেয়ে বিপদের সম্মুখীন কোন ব্যক্তি হয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী, যে কোন মানুষটা সবচাইতে বিপদ আপদের সম্মুখীন বেশি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আম্বিয়া, নবী এবং রাসূলগণ সবচাইতে বিপদের সম্মুখীন হয়েছে। মানে নবী এবং রাসূলগণকে সবচাইতে বিপদের সম্মুখীন বেশি হতে হয়েছে, সবচাইতে কষ্টের সম্মুখীন বেশি হতে হয়েছে নবী এবং রাসূলকে। তারপরে যার ঈমান যত, তাকে তত বিপদের সম্মুখীন হতে হবে। মানে যার ঈমানের তেজ যত, তাকে তত বেশি আপনার পরীক্ষা করা হবে। পরীক্ষায় যদি না হয়, তাহলে ভালো মন্দের বিচার কি থাকলো? আপনি সারা বছর স্কুলে পড়ালেন, মাস্টার সারা বছর স্কুলে ছাত্রদেরকে পড়ালেন, পড়ানোর পর যদি পরীক্ষায় না হয়, তো ভালো মন্দ নির্বাচন করবে কি করে? যে কোন ছেলেটি মেধা বেশি, নির্বাচন করবে কিভাবে? পরীক্ষায় যদি না হয়, তাহলে ভালো মন্দর নির্বাচন করা যায় না। যেমন খাঁটি সোনা চিনতে গেলে আগুনে পোড়াতে হয়, খাঁটি সোনা চিনতে গেলে আগুনে পড়তে হয়। সোনার মধ্যে ভেজাল আছে কি না আছে তখনই বোঝা যাবে যখন আগুনের তাপ দেওয়া হয়। তো মানুষের মধ্যে ঈমান আছে কি না আছে তখনই বোঝা যাবে যখন তাকে পরীক্ষা করা হবে। আপনার ঈমান আছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, কোন সময় ভয় দিয়ে, কোন সময় ভীতি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি মানুষকে অনেক সময় পরীক্ষা করে থাকবো অনেক জিনিস দিয়ে। মানুষকে আমি পরীক্ষা করে থাকবো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে টেস্ট করব, পরীক্ষা করব, বিশাইইন, অনেক জিনিস দিয়ে, মিনাল খাউফ, তার মধ্যে একটা হচ্ছে ভয় দিয়ে। বর্তমান মানুষ ভয়ে নেই, বর্তমান মানুষ ভয়ে আছে কি নেই? এসআইআর এর ভয় নেই, বর্তমান মানুষের মনে এসআইআর ভয় আছে তো না? তো এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, যে মানুষকে পরীক্ষা করতে চাচ্ছেন যে এসআইআর এর আতঙ্কে সে আমার কাছ থেকে সরে গিয়ে, আমার কাছ থেকে সরে গিয়ে অন্য কারোর কাছে ধর্ণা দিচ্ছে কিনা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি মানুষকে ভয় দেখাবো, আমি মানুষকে পরীক্ষা করব মিনাল খাউফ, ভয় দিয়ে। আপনার ভয় হচ্ছে, যদি ঠিক মতো কাগজ কলম না দেখাতে পারি, তাহলে আমাকে হয়তো আর মির্জাপুরের বুকে রাখবে না, আমার হয়তো জায়গা হতে পারে ডিটেনশন ক্যাম্পে। একটা ভয় বিরাজ করেছে কি করেনি? আপনার অন্তরে ভয় হচ্ছে, যদি আমার এই হয়ে যায় তাহলে জমি জায়গা আমার দখলে আর কিচ্ছু থাকবে না, সব নিয়ে নেবে, এটা ভয়। তা আপনি যদি মনে করেন যে এসআইআর আপনার জীবনের সব কিছু বিলীন করে দেবে, তাহলে আল্লাহর উপর আপনার কি ভরসা থাকে? আল্লাহকে কতটুকু আপনি মান্য করলেন? এসআইআর আপনার কিছু করতে পারবে? এসআইআর আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে? আপনি যদি ঈমানদার হন, তো অবশ্যই আল্লাহ তাআলার আপনি আয়াতের উপর বিশ্বাস করবেন, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, পৃথিবীর কেউ তার অকল্যাণ করতে পারবে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা যারা অকল্যাণ চাইবে, পৃথিবীর সমগ্র মানুষ যদি মনে করে তার কল্যাণ করব, তাহলে একটু কল্যাণ করতে পারবে না। তাহলে এসআইআর আপনার জীবনের সব ধ্বংস করে দেবে, এসআইআর আপনার জীবনের সব ধ্বংস করে দেবে। আপনার যদি বিশ্বাস আল্লাহর উপরে না থাকে, তাহলে আপনার ঈমান গেল। এটা একটা পরীক্ষা। তাই আমি আপনাকে বলি, এসআইআর কে ভয় নয়, আল্লাহর উপরে ভরসা করুন, কাগজ কলম ঠিক করুন, আপনার আল্লাহ যতটুকু লিখেছে ততটুকুই হবে, একটু এদিকেও নয় একটু ওদিকেও নয়। আপনার অত কিসের আতঙ্ক, অত কিসের ভয়? আপনি মনে করছেন যে বিজেপি সরকার যদি পশ্চিমবাংলায় ঢুকে যায় সব মুসলমানকে শেষ করে দেবে? বিজেপি কি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে যে তুমি মারার ক্ষমতা তুমি, বাঁচিয়ে রাখার ক্ষমতা তুমি? আল্লাহ তাআলা কি এই ক্ষমতা দিয়েছেন নাকি?
কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি পার্সোনালিটি এই ক্ষমতা দিয়েছেন যে তুমি ইচ্ছে করলে মানুষকে মারতে পারো, ইচ্ছে করলে মানুষকে জীবিত রাখতে পারো? এটা বলেছেন আল্লাহ তাআলা? তাহলে আমরা ভয় কেন করি? ভয় কেন করি? জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ, তাই কি না? মেরে ফেলার মালিক কে? জীবন ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে বিজেপিকে অত ভয় কেন? অন্য পার্টিকে অত ভয় কেন? যত ভয় না করেন আপনি কবরের আযাব থেকে, যত ভয় না করেন আপনি জাহান্নাম থেকে, তত তার চাইতে বেশি ভয় করছেন এসআইকে নিয়ে। কেন? আপনি তো মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, একটি তাদেরকে পরীক্ষা নেব ভয় ঢুকিয়ে দিয়ে, ওয়াল জু', অনেক সময় তাদেরকে ক্ষুধার্ত রাখবো, খেতে দেব না। অনেক সময় তাদেরকে ক্ষুধার্ত রাখবো, ক্ষুধা দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় আমি পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাদের মাল সম্পদ ছিনিয়ে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে পরীক্ষা করব এক নম্বর কি দিয়ে? ভয় দিয়ে। ভয় পরীক্ষা চলছে। দ্বিতীয় নম্বর ওয়াল জু', ক্ষুধা দিয়ে, মানে না খেতে দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাদেরকে মাল সম্পদ নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তাদেরকে পরীক্ষা করব জীবন নিয়ে নেওয়ার মাধ্যমে। ওয়াস সামারাত, তাদেরকে পরীক্ষা করব ফল আদিকে শেষ করে দেওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা জিনিসের কথা বললেন যে এই সমস্ত জিনিস দিয়ে তাদেরকে পরীক্ষা করব। একটা পরীক্ষা বললেন ভয় ঢুকিয়ে দেব, বিজাতির ভয় তাদের অন্তরে ঢুকিয়ে দিব। পরীক্ষা চলবে, দেখা যাক বিজাতিকে ভয় করে নাকি আল্লাহকে ভয় করে, দেখা যাক সে জাহান্নামকে ভয় করে নাকি সে নরেন্দ্র মোদীকে ভয় করে। বর্তমান মানুষ নামাজ পড়ে, সব করে, অথচ তার মনে এই ভাবনা যদি বিজেপি চলে আসে মেরে সব শেষ করে দেবে। তাহলে আল্লাহর উপর আপনার কি ভরসা থাকলো? আল্লাহকে আপনি কতটুকু ভরসা করলেন? বিজেপিকে যদি আপনার মেরে দেওয়ার মালিক মনে করেন তাহলে আল্লাহকে, আল্লাহ কেউ নয়। আল্লাহকে, আল্লাহ তো মারার মালিক, আল্লাহ তো জীবন দেওয়ার মালিক, আল্লাহ তো জীবন ছিনিয়ে নেওয়ার মালিক। আরে সে কে? তাকে আমরা এক পয়সা মূল্য দিই না, এক পয়সা মূল্য দিই না। এদিক দিয়ে সে মন্ত্রী হিসাবে সম্মান পায়, কিন্তু আমাদের জীবন নেওয়ার মালিক সে নয়, আমাদেরকে খেতে দেওয়ার মালিক সে নয়, আমাদেরকে বাসস্থান দেওয়ার মালিক সে নয়, আমাদেরকে অর্থ দেওয়ার মালিক সে নয়। আমাদেরকে যে খেতে দেয় তিনি হলেন আল্লাহ, আমাদেরকে যে পড়তে দেয় তিনি হলেন আল্লাহ। আমরা কাউরের মুখাপেক্ষ নয়, আমরা কাউরের মুখের দিকে তাকিয়ে থাকি না যে সে দিলে আমরা খেতে পারবো, সে দিলে আমরা বাঁচতে পারবো, সে না দিলে আমরা চলে যাবো, এটা আমরা ভাবি না। আমরা ভাবি একটাই যে আল্লাহ তাআলা আমার সর্বকিছুর মালিক। যেহেতু আল্লাহ তাআলাকে আমরা ইলাহ বলে মানি, আল্লাহ তাআলাকে আমরা ইলাহ বলে যেহেতু মানি, সেহেতু আমরা এটা ভাবি যে আল্লাহ তাআলা আমার সবকিছুর মালিক। তাহলে এত ভয় কেন? এত ভয় কারণ কেন? আপনি যে সামান্য একটা এসআইআর থেকে বাঁচার জন্য কত জেরেক্স চলছে না? কত জেরেক্স, কত খাম খুলে আপনি আপনার কাগজগুলো চেষ্টা করছেন যে আমার কতটা দলিল আছে আমি হাজির করি, করছেন না? আপনার যদি নামের একটু ভুল থাকছে তো কোর্টে গিয়ে এফিডেভিট করছেন কি করছেন না? মানে আপনি চাচ্ছেন আপনার সব রকম ডকুমেন্টস ঠিক থাকুক। আমাদের কবরেও তো প্রশ্ন উত্তর হবে না? কবরেও তো এসআইআর হবে না? তাহলে আপনাকে যে কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে সেখানেও তো আপনার ডকুমেন্টস লাগবে না? সেখানে সেই ডকুমেন্টস আপনি কতটা ঠিক করেছেন? আপনাকে হাজারো বলার পরে আপনার নামাজ শুদ্ধ নাই, অথচ আপনি একজন ইমাম সাহেবকে বলছেন না যে আমি যদি কবরে থেকে যাই দেখো তো এই নামাজটা হচ্ছে কিনা, যাতে কবর থেকে রেহাই পাই? বলেছেন? আপনি একবারও বলেছেন যে আমার ভাইয়ের বাণী ঠিক আছে কি দেখেন, এই ভাইয়ের বাণী ঠিক না হলে আমি বাঁচবো না, কবর থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? একবার দেখুন তো আমার নামাজটা ঠিক আছে কিনা। আপনি একবারও গেছেন? আপনি তো এসআইআর থেকে বাঁচার জন্য জেরেক্স ঘর গেলেন, আপনি খাম খুঁজছেন, আপনি বিটিকে খবর দিচ্ছেন, আপনি আপনার দাদুর কাছে যাচ্ছেন, আপনি আপনার সব গোষ্ঠীর কাছে গিয়ে দেখছেন যে কোথায় গেলে আমি কাগজ পাবো। এত কিছু করছেন সামান্য কদিন বাঁচার জন্য। আর যেটা অনন্তকালের জিন্দেগি, যার শুরু আছে শেষ নেই, তার জন্য আপনি কি ঠিক করলেন? কটা কাগজ ঠিক করেছেন আপনি? আপনার বয়স তো 70, অথচ এখনো যদি বলা হয় যে চাচা বাইত বাহিনীটা বলো তো, এখনো তো আপনার মুখ দিয়ে বাইত বাহিনী বেরোয় না।
আপনি ঠিক করেছেন? আপনার বয়স তো 60, এখন আপনি মসজিদ চিনলেন না, অথচ আপনার সব কাগজ ঠিক হলো। আপনার কাগজ কি ঠিক করলেন আপনি? আপনার কবরে থেকে বাঁচার জন্য আপনি কি ঠিক করলেন? কতটুকু ভেবেছেন? কতটুকু চিন্তা করেন? আরে এসআইআর থেকে বাঁচার জন্য এসআইআর আতঙ্কে অনেক মানুষ হার্ট অ্যাটাক করছে, এসআইআর আতঙ্কে ঢুকে গিয়ে অনেক মানুষ স্ট্রোক করছে। আর আপনি জাহান্নামের ভয়ে কদিন কম্বল করেছেন? এসআইআর খবর শুনে আপনার খাওয়া দাওয়া সব উঠে গেছে, মানে ঠিক মতো খেতেও পান না, ঠিক মতো বিছানায় শুয়ে ঘুম আসছে না, যে না জানি কি হয়। আপনি জানেন জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, তুমি মনে করিও না যে দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে, দুনিয়ার কাগজপাতি আমার কাজে আসবে, এটা মনে করিও না। কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, তোমাকে জাহান্নাম নিক্ষেপ করা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, যে জাহান্নাম তোমার চামড়াকে হাড় মাংস থেকে আলাদা করে দেবে, তোমার মাংসকে হাড় থেকে ছিলে ছিলে আলাদা করবে। নাজ্জাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে ডাক দেবে যে পিঠ ফিরে চলে গেছে। আদবারা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহকে মান্য করেনি, যারা এসআইআর নিয়ে ব্যস্ত ছিল অথচ মসজিদ চিনতে পারেনি, যারা কাগজ কলম ঠিক করা নিয়ে ব্যস্ত ছিল অথচ জীবনের আমল ঠিক করেনি, তাকেই ডাকবে জাহান্নাম। আপনি কি ঠিক করতে চাচ্ছেন? ঠিক করুন। আপনার অনন্তকালের জিন্দেগিটাও তো ভাবুন। কাগজ সবগুলোই ঠিক করা প্রয়োজন, তো এখানে কদিন থাকবেন এর জন্য এত কিছু করছেন, অথচ আপনি সেখানকার জন্য কিছু করছেন না। সেখানকার জন্য আপনি কিচ্ছু আপনার মাইন্ডটাই নিচ্ছেন না যে সেখানকার জন্য কিছু করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন, মান ইউরিদুল্লাহু বিহি, যাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, খায়রান, যাকে বেশি ভালোবাসেন, ইউসিবু মিন, তাকে তত বিপদ আপদের সম্মুখীন করেন। আপনার যদি কোনো বিপদ আপদ নাই আসে তাহলে জানবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না। যার ঈমান যত তার পরীক্ষা তত কঠিন, যার ঈমান যত ঊর্ধ্বে তার পরীক্ষা তত ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তো তিনি বললেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন কারা হয়? আল্লাহর নবী বললেন আম্বিয়া, নবী এবং রাসূলগণ। তারপরে যার ঈমান বেড়ে যাবে তাকে গ্রাম থেকে দেশান্তর করবে, দেশ থেকে দেশান্তর করবে, তার চাইতে তার বেশি ঈমান হবে তাকে অন্য কিছু করবে, জেলেবন্দি করবে। ঈমান যার আরো বেশি হবে সমাজের লোকে তাকে তিরস্কারি মারবে। এই তো নজির জানেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ তাআলা যদি এই বালা মুসিবত যদি আল্লাহ তাআলা পছন্দ না করতেন তাহলে সবচেয়ে সুখে যারা থাকতেন তারা হচ্ছেন নবী ও রাসূল। মানে নবী এবং রাসূলদের চাইতে ঈমান কারোর বেশি নেই। তাহলে বিপদ আপদ যদি আল্লাহ ঘৃণা করতেন, সমাজ থেকে বহিষ্কৃত যদি আল্লাহ ঘৃণা করতেন, তারপরে মানুষের কাছে যদি কাউকে যে খারাপ করে আল্লাহ তাআলা ঘৃণা করতেন, তাহলে নবী এবং রাসূলগণ মানুষের কাছে সবার কাছে ভালো হতেন। অথচ আমরা জানি নবী এবং রাসূলকে দেশান্তর করেছিল, করেনি? নবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? মক্কা থেকে মদিনায় পাড়ি দিতে হয়নি কেন? তার সামাজিক অত্যাচারে, সমাজের লোকের অত্যাচারে তাকে মক্কা থেকে মদিনায় পাড়ি দিতে হয়েছিল। তিনি সত্য মেনে নিয়েছিলেন বলে, তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন বলে তাকে এক দেশ থেকে আরেক দেশ যেতে হয়েছিল। তারপরে সাহাবাদেরকে দেখুন, সাহাবারাও এক দেশ থেকে এক দেশ গিয়েছিলেন শুধুমাত্র দ্বীনকে মেনে নেওয়ার কারণে। দ্বীনকে মেনে নেওয়ার কারণে নবী এবং সাহাবাদেরকে জেলে বন্দী করা হয়েছিল, তাদেরকে জেলে আটকে রাখা হয়েছিল, বছরের পর বছর খেতে দেওয়া হয়নি, শুধু পাতা খেয়ে খেয়ে আল্লাহর নবীরা জীবন যাপন করেছিলেন। মানে তাদের উপরে এত অত্যাচার হয়েছিল কেন? আমরা জানি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি না, যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ঈমান আনার কারণে তার বুকের উপরে উত্তপ্ত বালুর উপরে, বুকের উপরে আপনার গরম পাথরকে চাপা দিয়ে দেওয়া হয়েছিল, জানি না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছিল? পায়ে ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধে দিয়ে ঘোড়াকে ছুটিয়ে দিয়ে বলা হয়েছিল, জানি না কেন? শুধু ঈমানের কারণে। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তোমরা কি মনে করছো যে এমনি জান্নাতে চলে যাবে?
অথচ তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। যেমন পরীক্ষা নবী রাসূলদেরকে নেওয়া হয়েছিল, পূর্ববর্তী লোকেদেরকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তোমাদেরকে এই পরীক্ষা নেওয়া হবে না, অথচ জান্নাত চলে যাবে তোমরা মনে করছো। মাসাতহুমুল বাসা ওয়াযররা ওয়াযুলজিলু, তাদেরকে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাদেরকে ক্ষুধার্ত রাখা হয়েছিল, দরিদ্র করে দেওয়া হয়েছিল। ওয়াযররা, তাদেরকে অনেক রকম বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছিল। ওয়াযুলজিলু, তাদেরকে কাঁপিয়ে দেওয়া হয়েছিল। হাত্তা ইয়াকুলুর রাসূল, এমনকি রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, আহু ওয়াল্লাযিনা মাহু, তার সঙ্গে যারা ছিলেন তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি সন্নিকট। মানে তাদের উপরে এত অত্যাচার করা হয়েছিল যে তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য। আমরা জানি না যে খাব্বাব বিন আরাবকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, জানি তো? খাব্বাব বিন আরাবকে কি করা হয়েছিল? করার দিয়ে, মাথায় করার রেখে দ্বিখণ্ডিত করা হয়েছিল। কেন? শুধু ঈমান আনার কারণে। ঈমান এনেছিলেন বলে খাব্বাব বিন আরাতের মাথায় করার রেখে তাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, তবু তারা ঈমান থেকে সরে যায়নি। তাই বলি যে মুসলিমরা কন্দন করে কিন্তু ভেঙে পড়ে না, মুসলিমরা কন্দন করে কিন্তু নার্ভাস হয়ে যায় না, মুসলিমরা আপনার বিপদের সম্মুখীন হয় কিন্তু দিন থেকে বেরিয়ে যায় না। কেন? তারা জানে এই বিপদই হচ্ছে তার জান্নাতের সিঁড়ি। এ কারণে মুসলিম কন্দন করবে তবু সে দিন থেকে সরে যাবে না। মুসলিম আপনার নার্ভাস হয়ে যাবে অনেক সময়, কিন্তু দিন থেকে বেরিয়ে যাবে না। সে জানবে যে এটাই আমার জান্নাতের সিঁড়ি। তার কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে একজন মুমিনের পায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, তবু তার জন্য আল্লাহ তাআলা এই কাঁটা বিদ্ধর জন্য তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ আল্লাহ তাআলার দেওয়া কোনো অপছন্দ বিষয় নয়। আগেই বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদ, আল্লাহ তাআলা যার ভালো চান, যার কল্যাণ চাই, তাকে তত বেশি বিপদ আপদ দেবেন। তাহলে সামান্য এসআইআর নিয়ে আপনি কেন আতঙ্কিত? সামান্য এসআইআর নিয়ে কেন আপনি ভেঙে পড়ছেন? নামাজের কোনো বালাই নাই, অথচ আপনি সারাদিন সেদিকে ঘুরছেন। আপনার মনে একবার কি প্রশ্ন জাগে না যে মরার পরে আমার হিসাব নিকাশ নেওয়া হবে, মরার পরে জান্নাত এবং জাহান্নাম আছে, এই হিসাব কি আপনার একবারে মিলাতে পারেন না? তো সেদিকের জন্য ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি মানুষকে পরীক্ষা করে থাকবো অনেক কিছু দিয়ে। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। এটা একটা ভয়। আল্লাহ তাআলা অনেক সময় আপনার আসমানি আযাব দিয়ে পরীক্ষা করেন। যেমন কিছুদিন আগে ছিল কোভিড-19, ছিল কি ছিল না? কোভিড-19 ছিল, করোনা ছিল, তো সেটাতে দেখেন অনেক মানুষের জীবনকে পাল্টে দিয়েছে, তাইনি? অনেক মানুষ, একটু সমীক্ষা করবেন, আপনার গ্রামে যত নামাজি ছিল বেশির অংশ মানুষ কিন্তু সেই করোনার সময় নামাজ ধরেছে। অনেক গ্রামে দেখবেন করোনার সময় মসজিদে নামাজের জায়গা হতো না, অথচ প্রশাসনের তরফ থেকে নিষেধ ছিল যে মসজিদে তোমরা হাজির হয়েও না, মসজিদে তোমরা একত্রিত হয়েও না, বাড়িতে একাই কি নামাজ পড়ো। অথচ তখন আমরা মানিনি। কেন? তখন আমাদের একটা করুণা ছিল। করুণা মানে দয়া, সেটাও একটা আমাদের দয়া ছিল। সে করুণা আমাদের জন্য একটা দয়া, আল্লাহ তাআলার একটা রহমত, যে সেটার জন্য আমি আল্লাহকে চিনতে পেরেছিলাম, সেটার জন্য অনেক মানুষ তার দিকে ফিরে এসেছিল। তো এই এসআইআর এটা আল্লাহ তাআলার দয়া, অন্য কিছু নয়, ভেঙে পড়ার কিছু নয়। এই এসআইআর আপনাকে স্মরণ করিয়ে দেবে যে দুনিয়াতে বাঁচতে গেলে যদি এত কাগজ কলম লাগে, তাহলে পরকালে জান্নাতে যেতে গেলে কি লাগবে? হবে না এটা মানুষের মনে? যে দুনিয়াতে সামান্য কয়েকদিন বাঁচার জন্য যদি 70 বছর আগের কাগজ লাগে, দলিল লাগে, তাহলে যে জান্নাতে গিয়ে আমি চিরস্থায়ী থাকবো, সেখানে থাকতে গেলে আমাকে কত ঠিক করতে হবে, কত কাগজ কলম ঠিক করার প্রয়োজন, এটা মনে আসে না আপনার? এখান থেকে মরবেন, এটাই বাস্তব। গত জুমাতে যেটা বলেছিলাম, ধনী হলেও মরবেন, গরিব হলেও মরবেন, আপনি পথের ভিখারি হলেও মরবেন, আপনি রাষ্ট্রপতি হলেও মরবেন, প্রধানমন্ত্রী হলেও মরবেন, নিস্তার কেউ পাবে না।
কিন্তু মরণের পর আর কেউ কিন্তু মরবে না। মরবে? মরণের পর দ্বিতীয়বার মরণ আর হবে না। আপনাকে সেখানে অনন্তকাল কাটাতে হবে। তো সেই কালের জন্য আপনাকে কত কাগজ কলম ঠিক করতে হবে ভাই, সেখানে বাঁচার জন্য কত কিছু ঠিক করা প্রয়োজন। কিন্তু আমরা তার জন্য কোনো কিছু গ্রাহ্যই করি না। আমরা মনে করি ওটা অ্যাডিশনাল, করলেও চলে না করলেও চলে। আমরা মনে করি হাদিস কোরআন এটা অ্যাডিশনাল বিষয়, এটা পড়লেও চলে না পড়লেও চলে। অথচ আপনি জানেন না যে আপনার দুনিয়াটা হচ্ছে অ্যাডিশনাল। যে কাজ, এমন কোনো কি কাজ আছে দুনিয়াতে যে দুনিয়ার জন্য? আল্লাহ তাআলা কি আপনাকে ঘর না করলে জিজ্ঞেস করবে যে আব্দুর রহমান তুমি ঘর কেন করোনি, তুমি ঘরে কেন টালি লাগাওনি? জিজ্ঞেস করবে? আপনাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়েছেন, অথচ আপনি কুড়ে ঘরের বাস করলেন। আল্লাহ তাআলা আপনাকে বলবে যে আব্দুল্লাহ তোমাকে এত কোটি টাকা দিলাম, তারপর কেন বাড়ি করলেন না? জিজ্ঞেস করবে? আপনি যদি জমি না কিনেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে আব্দুর রহমান তুমি জমি কেন কিনোনি? আপনি যদি একটা 4 চাকা না কিনেন, আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করবে যে তোমাকে এত টাকা দেওয়ার সত্ত্বেও কেন 4 চাকা কিনলে না? জিজ্ঞেস করবে? তাহলে কি এগুলো অ্যাডিশনাল? করলেও হয় না করলেও হয়। এগুলো করলেও চলে না করলেও চলে, এটা প্রয়োজন। যতটুকু প্রয়োজন ততটুকু করুন। কিন্তু যেটা আপনার উদ্দেশ্য পরকাল, পরকালটা উদ্দেশ্য নয়, পরকালটাই তো আপনার মেন উদ্দেশ্য। দুনিয়াটা কি প্রয়োজন? পরকালের জন্যই তো আপনি দুনিয়াতে আছেন, তাই কিনা? পরকালের জন্যই আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তার কারণ এই দুনিয়াতে আপনি ভালো মন্দ যেটা করবেন সেটা বিবেচনা করে আপনার পরকালে স্থান দেওয়া হবে। তো দুনিয়ার জন্যই তো পরকাল, আর পরকালের জন্যই দুনিয়া। তাহলে আমরা দুনিয়াতে কেন আছি? পরকালের জন্য। আর পরকালে আমাদের স্থান কোথায়, কি দেখে নির্ধারণ হবে? দুনিয়ার আমল দেখে। তো একজন মানুষকে যদি বলে যে এটার দাম 100 টাকা, যদি এটা কিনো 2 দিন পরে নষ্ট হয়ে যেতে পারে, এটার দাম 100 টাকা, এটা তোমাকে 2 বছর গ্যারান্টি দেবো, কোনটা দেবেন? যেটা 2 বছর গ্যারান্টি দেবে সেটাই তো দেবেন। তো আল্লাহ তাআলা বলছে দুনিয়ার কোনো গ্যারান্টি নেই। এখানে আজকে আছো কালকে চলে যাবে, কিন্তু তোমাকে এক জায়গায় গ্যারান্টি দিচ্ছি যে সেখান থেকে আর তুমি যাবে না, সেখান থেকে আর কোথাও তোমাকে পাঠানো হবে না, সেখানেই তুমি চিরস্থায়ী সুখ উপভোগ করবে যদি তুমি দুনিয়াতে ভালো কিছু করো। তোমার মূল্য এই লাগবে, নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ, এগুলো তোমার মূল্য। এগুলো করো, তুমি পরকালে স্থায়িত্ব সুখ লাভ করবে। আর দুনিয়াতে টাকা দিয়ে যেগুলো করবে এটা অস্থায়ী। দুনিয়াতে বাড়ি করেছেন, বাড়িতে চিরজীবন থাকবেন? দুনিয়াতে গাড়ি করেছেন, গাড়ি চিরজীবন চালিয়ে বেড়াবেন? মানে এটা অস্থায়ী, মানে এটা টিকতেও পারে না টিকতেও পারে, টিকবে না, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলছে জেনে রাখো ওয়ামাল হায়াতুদ দুনিয়া, তোমরা যে দুনিয়াতে বসবাস করছো, ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। একজন মানুষ যদি সমুদ্রের মধ্যে গিয়ে, একটা পুকুরের মধ্যে গিয়ে যদি পানিতে খামচা মেরে ধরে, পানি থাকবে? একজন মানুষ সমুদ্রে নামলো বা একটা পুকুরে নামলো, পুকুরে নেমে যদি পানিটাকে মুষ্টিবদ্ধ করে আটকাতে যায়, পানিকে মুঠোর মধ্যে থাকবে না বেরিয়ে যাবে? আল্লাহ তাআলার নবী বলছে দুনিয়াটি ঠিক তেমন, যেমন একজন মানুষ মহাসমুদ্র নেমে যেমন মুষ্টিবদ্ধ করে যদি পানিকে আটকাতে যায়, যেমন পানি থাকবে না, তার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাবে, তেমনই ভাবে একজন মানুষ যদি দুনিয়াকে আঁকড়ে ধরতে চায়, দুনিয়া তার হাত থেকে বেরিয়ে চলে যাবে। আপনি যতই কাগজ কলম ঠিক করেন না কেন, আপনাকে কিন্তু ছাড়তেই হবে দুনিয়া, আপনাকে কিন্তু দুনিয়া ছাড়তেই হবে। কাগজ কলম যতই ঠিক করেন, আপনার যদি 1 চুলো ভুল না থাকে, 100 ঠিক, তারপরেও কি আপনি দুনিয়াতে বাঁচবেন? তারপরে কি চাচা আপনি দুনিয়াতে থাকবেন? দুনিয়াতে থাকবেন না। যেখানে থাকবেন তার জন্য আপনি কি করছেন? আপনাকে আমি বারবার একটা জিনিস বুঝাতে যাচ্ছি, বারবার একটা জিনিস আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যে দুনিয়াটা আমার আপনার জন্য নয়। দুনিয়াটা একটা নিষ্ঠুর, দুনিয়ার বাস্তবতা খুব কঠিন। এখানে কাউকে টিকতে দেয় না, এখান থেকে কাউকে থাকতে দেবে না। এখানে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আপনি কাগজ যদি আপনি 100 বছরের দলিল এনে হাজির করে দেন, তারপরেও আপনাকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু আখিরাত একটা চিরস্থায়ী জায়গা, সেখানে চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী আপনার আযাব সেখানে ভোগ করার জায়গা। চিরস্থায়ী সুখ ভোগ করার জায়গা দুনিয়া নয়। দুনিয়া যদি সুখেরই জায়গা হতো, তাহলে দুনিয়ায় মানুষ এত কষ্ট করতো না। একবার ভাবুন যে আপনি এত বাড়ি করেছেন, বাড়ি করার পিছনে খেটেছেন কি খাটেননি? একজন মানুষ একটা বাড়ি করবে, তার জন্য যদি আপনি একটু সমীক্ষা করেন, একজন মানুষের বাড়ি করতে গিয়ে তার জীবনের সর্বোচ্চ হারিয়ে যায়। একজন মানুষ জীবনে বাড়ি করবে, বাড়ি করতে গিয়ে সে বৃদ্ধ হয়ে যায়। ভাবেন
যে একজন মানুষ ছোট থেকে পড়াশোনা করেছে 24 বছর 25 বছর বয়স পর্যন্ত, 25 বছর পরে ইনকাম করতে শিখেছে, ইনকাম করার পরেই তার কেউ বাড়ি করতে পারে না। 2-10 বছর কেটে যায় বাড়ি করতে গিয়ে, বয়স হয়ে গেল 34 থেকে 35, বাড়ি করতে করতে আর 10 বছর পেরিয়ে গেল, মানে তার বয়স হয়ে গেল 44-45। তারপরে ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে বয়স হয়ে গেল আপনার 55-60, মানে সারা জীবন খেটেই চলেছে। তো সুখ কোথায় পেলেন আপনি? সারা জীবন তো দুনিয়ার পিছনে কষ্টই করছেন, সুখ কোথায় পেলেন? আর ওই কষ্টটা যদি আখিরাতের জন্য একটু করেন, আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত এমন একটা জায়গা যেটা মানুষ চোখেও দেখেনি, যেটা অন্তরে কল্পনাও করেনি, তেমন একটা জায়গায় তাদেরকে দেওয়া হবে। সেখানে সুখ আর সুখ, সেখানে আপনার কষ্টের কোনো জায়গা নেই। আপনাকে পরিশেষে একটা হাদিস বলছি, এই হাদিসটি যদি আপনি স্মরণ করেন, আমার মনে হয় যে আপনার জীবন পাল্টে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যে জীবনে, দুনিয়ার জীবনে সর্বোচ্চ শান্তি উপভোগ করেছে, কোন সময় যে মানুষটি আপনার দুঃখের মুখ দেখেনি, এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এনে সামান্য কয়েক সেকেন্ড জান্নাতে চুবিয়ে দেওয়ার পর, জাহান্নামে চুবিয়ে দেওয়ার পর তাকে জিজ্ঞেস করবে যে বলো তুমি দুনিয়াতে কতটুকু সুখ পেয়েছো? আগেই বললাম যে মানুষটি দুনিয়াতে কোনোদিন কষ্টের মুখ দেখেনি, সর্বদা এসি গাড়ি, এসি বাড়ি, তার কোনো কিছুর অভাব ছিল না, যা চেয়েছে তাই পেয়েছে, মানে কষ্ট কি জিনিস দুনিয়াতে তার লেশ মাত্র তাকে স্পর্শ করেনি, এমন একজন মানুষকে এনে কয়েক সেকেন্ড জাহান্নামে দেওয়ার পরে তুলে জিজ্ঞেস করবে যে বলো তুমি দুনিয়াতে কতটা সুখ উপভোগ করেছো? সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে দুনিয়ার 70 বছরের জিন্দেগির সুখের কথা ভুলে গিয়ে তিনি বলবেন, আল্লাহর কসম করে বলছে আল্লাহ, সুখ কি জিনিস আমি চোখে দেখিনি, সুখ কি জিনিস আমি চোখে দেখিনি। তারপরে পরে আল্লাহ তাআলা দুনিয়াতে সবচাইতে যে ব্যক্তিটি কষ্টের সম্মুখীন হয়ে জীবন যাপন করেছে, জীবনে কোনোদিন কষ্ট ছাড়া শান্তি পায়নি, চলতে কষ্ট, উঠতে কষ্ট, বসতে কষ্ট, খেতে কষ্ট, পড়তে কষ্ট, মানে প্রত্যেকটি কাজে সে কষ্ট পেয়েছিল, এমন এক মানুষকে আল্লাহ তাআলা কয়েক সেকেন্ড জান্নাতের নিয়ামত উপভোগ করিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করবে যে বলো বান্দা তুমি দুনিয়াতে কষ্ট কতটা পেয়েছো? এই কয়েক সেকেন্ড জান্নাতের নিয়ামত উপভোগ করার পরে দুনিয়ার 70 বছরের জিন্দেগির কষ্টকে ভুলে গিয়ে বলবে, আল্লাহর কসম করে বলছি কষ্ট কি জিনিস আমি চোখেই দেখিনি। এর নাম জান্নাত আর এর নাম জাহান্নাম। তাহলে আমরা যে দুনিয়ার সুখের জন্য এত কিছু করছি, এই সুখ মাত্র একটা সেকেন্ডে ভুলিয়ে দেবে। এই সুখের কথা আপনি 1 সেকেন্ডে ভুলে যাবেন। তাহলে দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়াতে মুমিনদের কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। আপনি নবী রাসূল থেকে শুরু করে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যে মানুষটি জন্মগ্রহণ করবে আর ইসলামের উপরে থাকবে, আপনি দেখবেন তার সূত্রতা আছেই, তার পিছনে সমাজের লোক লেগে থাকবেই, তাকে সামাজিক ভাবে কষ্ট দেওয়া হবেই, তাকে আপনার সামাজিক ভাবে না দেওয়া হলে অন্য কোনো ভাবেও সে কষ্টে থাকবে, এটাই স্বাভাবিক। তার কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, যার ভালো চায়, তাকে বেশি বেশি করে কষ্ট দেবেন। তাহলে কষ্ট কোনো আল্লাহ তাআলার ঘৃণিত বিষয় নয়, কষ্ট হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। যেটা বললাম, কাউকে কষ্ট দিচ্ছে বলে আমরা মনে করি যে লোকটা বদমাইশ বলেই এটা হচ্ছে, লোকটা সমাজ মানে না বলেই এর এই হাল, বলি না যে লোকটা সমাজ মানে না বলেই এর এই হাল, একে সমাজ থেকে যুক্ত করছে, একে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, একে জেল খাটতে হচ্ছে, একে এই করতে হচ্ছে, একে সেই করতে হচ্ছে, কেন? লোকটা সমাজ মানে না। যদি এটাই হতো তাহলে নবী রাসূল কি কোনো ইমানদারের চাইতে কমা ছিলেন নাকি? যে আল্লাহর নবীকে যেহেতু জেলে যেতে হয়েছিল, আল্লাহর নবীকে যেহেতু আপনার দেশ থেকে দেশান্তর করা হয়েছিল, তাহলে যদি এটাই হতো যে ভালো থাকলে তাকে দেশ থেকে তাড়াতে হয়, তাড়ানো, তাহলে নবী রাসূলকে তাড়াতেন না? এটা নয়, এটা আল্লাহর একটা পরীক্ষা। তার কারণ আল্লাহ চায় মুমিনদের গুনাহকে দুনিয়াতে কিছু আযাব দিয়ে, কিছু শাস্তি দিয়ে কমিয়ে দিতে, যাতে পরকালের চিরস্থায়ী সুখ সে সহজেই উপভোগ করতে পারে। তাই আমি আপনাকে বলতে চাই যে দুনিয়ার আপনার ধোঁকায় পিছনে না থেকে, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পিছনে না ছুটিয়ে, এই এসআইআর নিয়ে এত আপনার নার্ভাস না হয়ে গিয়ে ঠান্ডা মাথায় যতটুকু করণীয় ততটুকু করুন। আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, আপনার সে আরো কেউ হোক না কেন, যতই মুখে বলি দেখ না কেন, আপনার আমার একটু আপনার কিছু করার ক্ষমতা তাদের নেই।
আল্লাহ তাআলা যতটুকু চাইবে ততটুকু ক্ষতি হবে, তার চাইতে একটু বেশিও হবে না, একটু কমও হবে না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের উপরে যে বালা মুসিবত চলছে এটা থেকে উদ্ধার হওয়ার তৌফিক আমাদেরকে দিও, সহজে যাতে এই ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারি সেই তৌফিক তুমি দিও। আল্লাহ আমরা যারা এখনো দুনিয়ার মায়ায় পড়ে পরকালকে ভুলে গেছে আল্লাহ, তাদের অন্তরে অন্তত পরকালের ভয়টুকু দিও, পরকালের জান্নাতের আশাটুকু জোগাইও। আল্লাহ আল্লাহ আমরা যারা এখনো তোমাকে ভুলে আছি তাদের অন্তরে তোমাকে স্মরণ করার তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।